বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দেশবাসী, আজকে একটি দৈনিক ইত্তেফাক খবরে দেখতে পেলাম নোয়াখালীর সুবর্ণচরে মসজিদে ইমাম সাহেবকে একটি পক্ষ অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। মসজিদের ইমাম সাহেবের অপরাধ হলো তিনি সৎ এবং যোগ্য লোককে ভোট দেওয়ার কথা নাকি বলেছেন এবং সেই কারণে 2-4 জন মুসল্লি ক্ষিপ্ত হয়ে মসজিদের ইমাম সাহেবকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা জেনে থাকবেন যে 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমাদের এক বোনকে আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী ধর্ষণ করেছিল। ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি আমাদের এক বোনকে ধর্ষণ করে এবং ওই একই এলাকায় মসজিদের ইমাম সাহেব সৎ এবং যোগ্য লোকের কথা বলায় আরেকটি পক্ষ যদি ইমাম সাহেবকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে, তাহলে এই দুই পক্ষের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? ইমাম সাহেব তো কোনো দলের নাম বলেনি। সৎ এবং যোগ্য লোক তো শুধু বাংলাদেশ জামাত ইসলামীতে নয়, বিএনপিতেও থাকতে পারে এবং অন্য অন্য দলেও থাকতে পারে। যে সকল দল ওখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, সকল দলের মধ্যেই তো সৎ এবং যোগ্য লোক থাকা উচিত আমি মনে করি। সৎ এবং যোগ্য লোকের কথা বলতেই একটি পক্ষ ইমাম সাহেবকে অশ্লীল ভাষায় গালিগালাজ করলো, এটা তো আসলে ঠিক নয়। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে মানুষ মুক্তভাবে স্বাধীনভাবে কিভাবে কথা বলবে? যারা এখনও ক্ষমতায় যায়নি অথচ তারা ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে করে না। মসজিদের ইমাম একজন সম্মানিত ব্যক্তি, অথচ খুতবারত অবস্থায় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। এটা আসলেই একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য কাম্য নয়। তাই আমি আশা রাখব যেই সকল পক্ষ এইরকম অন্যায় অশ্লীল কাজ আপনারা করতেছেন, এই সকল অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকবেন। না হলে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, আজকে যে পক্ষটি অনেক ক্ষমতা বা শক্তির অহংকার দেখিয়েছেন, তারাও তাদের চেয়ে কিন্তু অবস্থা অনেক খারাপ হবে। কাজেই আমি বলবো, নোয়াখালীর সুবর্ণচরে যে সকল ভাই এবং বোনেরা সচেতন আছেন, তারা এই অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং সৎ সাহস নিয়ে রুখে দাঁড়াবেন। অন্যায়কারী আসলে খুব বেশি নয়, অন্যায়কারী একটি সমাজে 2-4 জন। যদি আপনারা সৎ এবং ত্যাগী লোকরা যদি সাহস করে দাঁড়িয়ে যান, অন্যায়কারী পালিয়ে যেতে পথ খুঁজে পাবে না। কাজেই আপনারা ন্যায় এবং যোগ্য লোককে ভোট দিবেন। আগামীতে সৎ লোকের শাসন এবং আদর্শবান ন্যায়নিষ্ঠাবান লোকরা যেন পার্লামেন্টে যায়, সে যেই ধর্মেরই হোক, সৎ এবং যোগ্য লোকে পার্লামেন্টে পাঠাবেন। তাহলে বাংলাদেশের সার্বিক উন্নয়ন হবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাবে। এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার মতামত এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব।